দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা, কিন্তু সবাইকে নিয়ে বড় পরিসরে এখনো জমকালো আয়োজন চোখে পড়েনি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিলে কক্সবাজারে জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনার পরিকল্পনা হাতে নিয়েছে বিওএ। 2 দিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনানী বিচে। তবে ফুটবলারদের নিয়ে মূল আয়োজন 7 ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হবে 1 কোটি টাকার অর্থ পুরস্কার। যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সবাজার, আপনারা জানেন, ইনানী বিচে। তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান, যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে, সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে। দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান আলাদা করে উল্লেখ করার মতো, সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সংবর্ধনা কক্সবাজার আয়োজন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। এর ফলে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিওএ। দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, এবং হ্যাঁ, ওদের একটা সিংহ অংশীদারিত্ব তো রয়েই গেছে এই খেলায়, যে আমাদের জয় এসছে, সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না। তো আমরা বৃহত্তর চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি, আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কক্সবাজারকে সিলেক্ট করে। এর আগে সাফ জয়ীদের 1 কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে 1.5 কোটি টাকা পুরস্কারের। কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।